দর্শক, একটা বা একাধিক নিষেধাজ্ঞা একটা দেশকে কতটা অর্থনৈতিক ও সামরিকভাবে স্বাবলম্বী বানাতে পারে তার একটা উদাহরণ ইরান। মার্কিন মিত্র রেজা শাহ পাভলোভিকে ক্ষমতাচ্যুত করা ও 1979-তে একদল ইসলামিক চরমপন্থী ছাত্রদের দ্বারা ইরানে মার্কিন দূতাবাস কর্মীদের অবরোধ ও পণবন্দি করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর প্রথম বাণিজ্যিক অবরোধ চাপায়। এরপর 1984-তে আবার মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের ওপর সামরিক অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা চাপায়। এই নিষেধাজ্ঞা বলে মার্কিন যুক্তরাষ্ট্র শাহের সময় হওয়া এক চুক্তি অনুযায়ী F-16 বিমান ইরানকে সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর 1996, 2006, এমনকি 2018-তেও ইরানের ওপর চাপানো নিষেধাজ্ঞার পুনর্নবীকরণ করা হয়েছে। তবে ইরানও চুপ করে বসে না থেকে 1980-র দশক থেকেই তার সামরিক প্রযুক্তি উৎপাদন, গবেষণা, উদ্ভাবনী শিল্পে নিজস্ব সংসাধন এবং প্রযুক্তি এবং সম্পদ ব্যবহার করে অনেকটা এগিয়ে যায়। আজারাক্স, শেকা-1 ও শেকা-2 এর মতো যুদ্ধবিমান, কোসরের মতো পঞ্চম প্রজন্মের বিমান, একাধিক উন্নত বিমান, পানহা ও তুফানের মতো যুদ্ধ হেলিকপ্টার তো তারা নির্মাণ করেইছে, পাশাপাশি কারারের মতো উন্নত ইউসিএভি পুরো এক শ্রেণী, আবাবিল, ফেথ 360-এর মতো উন্নত বিভিন্ন শ্রেণীর ভূমি থেকে আকাশের মতো ক্ষেপণাস্ত্র যেমন তৈরি করেছে, তেমনই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পুরো এক ভাণ্ডার ইরান তৈরি করে রেখেছে। সাম্প্রতিক ইউক্রেন রাশিয়া যুদ্ধে মনুষ্যবাহিত ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের যুদ্ধে কতটা নির্ণায়ক ভূমিকা নিতে পারে তা আমরা দেখেছি। এই আসন্ন মার্কিন ইসরায়েল আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে ইরান সর্বাধুনিক আলমাস ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে, যা নির্ভুলভাবে কোনো এক্সপ্লোসিভ রিঅ্যাক্টিভ আর্মার দ্বারা সুরক্ষিত ট্যাঙ্ককে বিধ্বস্ত করতে পারে। দিনে রাতে যে কোনো সময় শত্রুর ওপর নিখুঁতভাবে আক্রমণ চালাতে পারে। আজ এই ভিডিওতে আমরা ইরানের এমনই এক সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা করব, যা মার্কিন ও তার মিত্রশক্তির ট্যাঙ্ক বাহিনীর কাছে একটা আতঙ্ক। পার্সিয়ান ভাষায় আলমাস শব্দের অর্থ হীরা। এই স্বল্পপাল্লার অ্যান্টি আর্মার, অ্যান্টি ট্যাঙ্ক ও অ্যান্টি পার্সোনাল ওয়েপন ইরানের প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের 3টে ভ্যারিয়েন্টের কথা এখনও পর্যন্ত জানা গেছে: আলমাস 1, আলমাস 2 এবং আলমাস 3। আমরা এই ভিডিওতে বিস্তৃতভাবে এই 3 ভ্যারিয়েন্ট সম্পর্কে আলোচনা করব। আলমাস ক্ষেপণাস্ত্র সর্বপ্রথম 2020-তে ইরানের সেনার ইউএভি সম্ভার প্রদর্শিত হওয়ার সময় ব্যবহৃত হয়। এই প্রদর্শনী চলার সময় আবাবিল 3 ইউএভি থেকে আলমাস লঞ্চ করা হয় ওই 2020-তেই জানুয়ারি মাসে। এখন এই ক্ষেপণাস্ত্রের সাথে ইসরায়েলের স্পাইক ক্ষেপণাস্ত্রের এত মিল রয়েছে যে সমর বিশেষজ্ঞরা অবাক হয়ে গিয়েছে। কিছু প্রথম সারির সমর বিশেষজ্ঞরা মনে করেন 2006-এ ইসরায়েল হিজাবুল্লাহ গোষ্ঠী কিছু স্পাইক ক্ষেপণাস্ত্র হস্তগত করে। এদের হাত থেকে এগুলি ইরানের হাতে স্থানান্তরিত হলে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে ইরানি প্রযুক্তিবিদরা এই আলমাস শ্রেণী ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হন। আলমাস মিসাইল মূলত ট্যান্ডাম চার্জ, হিট বা হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক রাউন্ড এবং থার্মোবারিক ওয়ারহেড ব্যবহার করে। এই এক্সপ্লোসিভ আলমাসের ক্যামেরার পেছন দিকে থাকে এবং এই ক্ষেপণাস্ত্রের গাইডেন্স সিস্টেম মূলত ইমেজ ইনফ্রারেড হোমিং বা IIR এবং ইলেকট্রো অপটিক্যাল সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই ক্ষেপণাস্ত্রের টপ অ্যাটাক ক্ষমতা এবং আর্মারের দুর্বলতম স্থানে আঘাত করার ক্ষমতা রয়েছে। এর ফায়ার অ্যান্ড ফরগেট ক্ষমতাও রয়েছে, যা ক্রুকে সুরক্ষিত রাখার জন্য জরুরি। এবার বলা দরকার এই ক্ষেপণাস্ত্রের কিছু অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে। ইসরায়েলের মার্কাভা 4 ট্যাঙ্কে ট্রফি অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বসানো আছে। এই ব্যবস্থা চারপাশ থেকে আসা যে কোনো থ্রেটকে রুখে দিতে পারে। এর সমাধান হিসেবে ইরান প্রথমে ডেলাভিয়ে এবং ডুয়েল মিসাইল লঞ্চারের ব্যবহার শুরু করে। দ্বিতীয় সমাধান হচ্ছে টপ অ্যাটাক ক্ষমতাযুক্ত ক্ষেপণাস্ত্র, যা আলমাসে রয়েছে। এই কারণে ইরান বহুলভাবে আলমাসের উৎপাদন বাড়িয়েছে। এবার আলমাস ক্ষেপণাস্ত্রের বিভিন্ন ভার্সন সম্পর্কে আমরা আলোচনা করব। আলমাস 1 এটা স্পাইক LR ক্ষেপণাস্ত্রের সমতুল্য। ইরানের তুফান ক্ষেপণাস্ত্রের মতো এরও 4টি ফিন আছে। এর ছবি থেকে মনে করা হয় এতেও ইমেজ সিকার
ফাইবার অপটিক ওয়্যার রয়েছে, যা লক্ষ্য খোঁজার জন্য ব্যবহৃত হয়। 15 কিলোর এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 4000 মিটার। আলমাস 2 আলমাস ক্ষেপণাস্ত্রের অ্যাডভান্স ভার্সন হচ্ছে এই আলমাস 2 মিসাইল। 4000 মিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র 1000 মিলিমিটার আর্মার ভেদ করতে পারে। এই আলমাস 2 এ শ্রেণীর ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 8000 মিটার। এই ক্ষেপণাস্ত্র ভূমি থেকে আকাশ যে কোনো ধরনের লঞ্চার থেকে ছোড়া যায়। আলমাস 3 আলমাস ক্ষেপণাস্ত্র পরিবারের সবথেকে আধুনিকতম সংস্করণ হচ্ছে এই আলমাস 3, যে স্পাইক ইআরের সঙ্গে তুলনীয়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া এই ক্ষেপণাস্ত্রের পাল্লা সম্পর্কে জানা যায়, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা হচ্ছে 10 কিলোমিটার। এর ওয়ারহেড মূলত 2 স্তরের, হাই এক্সপ্লোসিভ ও থার্মোবারিক। ইনফ্রারেড ইলেকট্রো অপটিক্যাল সিকার দ্বারা এই ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রিত হয়। এই ক্ষেপণাস্ত্র 1000 মিলিমিটার আর্মারকে প্রতিহত করতে পারে। তবে এতে ডেটা ট্রান্সফারের জন্য আরএফ লিঙ্কও রয়েছে। বিমান থেকে ছোড়া হলে এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জ 16 কিলোমিটারে পৌঁছাবে। এবার এক নজরে এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানা যাক। টাইপ এয়ার টু সারফেস এবং সারফেস টু এয়ার, এছাড়া সারফেস টু সারফেস ভ্যারিয়েন্টও রয়েছে। লেন্থ 1100 মিলিমিটার আলমাস 1 ও আলমাস 2 এবং 1600 মিলিমিটার আলমাস 3 এর। ডায়ামিটার 130 মিলিমিটার আলমাস 1 ও আলমাস 2 এবং 170 মিলিমিটার আলমাস 3 এর। রেঞ্জ আলমাস 1 4 কিলোমিটার, আলমাস 2 8 কিলোমিটার, আলমাস 3 10 থেকে 15 কিলোমিটার। ওয়েট আলমাস 1 ও আলমাস 2 15 কেজি, আলমাস 3 34 কেজি। ওয়ারহেড টেন্ডাম চার্জ, এক্সপ্লোসিভ ও থার্মোবারিক। আর্মার পেনিট্রেশন রেট 600 মিলিমিটার আলমাস 1, 1000 মিলিমিটার আলমাস 3। ইঞ্জিন সলিড প্রপোল্ড রকেট ইঞ্জিন। গাইডেন্স ইনফ্রারেড হোমিং বা IIR এবং ইলেকট্রো অপটিক্যাল। লঞ্চ প্ল্যাটফর্ম গ্রাউন্ড বেসড লঞ্চার এবং এয়ারক্রাফট বেসড লঞ্চার। এছাড়া ইউএভি থেকেও এই ক্ষেপণাস্ত্র লঞ্চ করা যায়। এই ক্ষেপণাস্ত্র কতটা শত্রুপক্ষের ক্ষতি করতে পারে তা হিজাবুল্লাহ গেরিলাদের দ্বারা 2024 জানুয়ারিতে এক ইসরায়েলি রাডারের ক্ষতি সাধনের জন্য ব্যবহৃত হওয়ার একটি ভিডিও সামনে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই ক্ষেপণাস্ত্র কতটা প্রো প্যালেস্তিনি গেরিলাদের দ্বারা ইসরায়েলি ট্যাঙ্ক বাহিনীর ক্ষতি সাধন করতে পারবে? তাহলে কি গাজায় ইউক্রেনের যুদ্ধে রুশ ট্যাঙ্ক বাহিনীর পরাজয়ের পুনরাবৃত্তি হবে? এ বিষয়ে আপনাদের কি মত তা কমেন্টে জানান। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।